এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট নদী পাশাপাশি। আমি এখন হেঁটে চলেছি বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী অঞ্চল সাতক্ষীরার দেবহাটার রূপসী বাংলা ম্যানগ্রোভ যে ট্যুরিস্ট স্পটটি করা হয়েছে, সেই স্পটের ঠিক নদীর ধার দিয়ে, ঠিক নদীর কিনারা ঘেঁষে আমি এখন হেঁটে যাচ্ছি। নদীর ঠিক কিনারে ঘেঁষে এইভাবে বালুর ব্যাগ বিছিয়ে হাঁটার যা পথ তৈরি করে দেওয়া হয়েছে। এই পাশে নদী, এই যে আমি দেখাচ্ছি নদী, এই পাশে দেখতে পারবেন, ওই পাশে হচ্ছে ওপার বাংলা আর এই পাশে হচ্ছে এপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ। ওপার বাংলা, ওপার বাংলায় এখন মানে কুরবানি দেওয়া নিষেধ, গরু খাওয়া নিষেধ, এপার বাংলায় নিষেধ নেই। যাই হোক, সীমানার বেড়াজালে, সংস্কৃতির বেড়াজালে আমরা তো বন্দী। তারপরেও প্রকৃতিকে সাজিয়ে গুছিয়ে রাখে প্রকৃতি তার নিজের মতো করে। আমরা এখানে এসেছি বেড়াইতে, কয়েক ঘন্টার জন্য আমরা এখানে থাকব, তারপরে এখান থেকে চলে যাব। আপনাদেরকে একটু দেখাই, ইছামতি নদী অপরূপ সাজে সেজে আছে। এই নদীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রত্যেক দিন শত শত মানুষ কিন্তু এখানে বেড়াইতে আসে, যেমনটা আমরাও এসেছি, আমিও এসেছি। তো এই নদী এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, সেই সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা দেবহাটা উপজেলা। এই দেবহাটা উপজেলাতে এসে একেবারে নদীর খুব কাছাকাছি, অর্থাৎ ইছামতি নদীর বুক চিরে যে পানির ছলছলানি, যে পানির প্রবাহ, ঠিক সেই প্রবাহ, তার পাশ দিয়ে যে জঙ্গল বন গড়ে উঠেছে, সেটারই উপভোগ্য কিছু দৃশ্য উপভোগ করার জন্য আজকে এখানে চলে আসা। কিছুটা সময় প্রকৃতির কাছাকাছি থাকা। আসলে আমরা তো ক্লান্ত হয়ে যাই মানে একঘেয়েমি জীবনযাপন করতে, প্রতিদিনের কাজের চাপ, সেই প্রতিদিনের ব্যস্ততা থেকে নিজেদেরকে একটু রিলিফ করার জন্য, মুক্ত করার জন্য একটু প্রকৃতির কাছাকাছি আসা, একটু একান্ত কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে ছুটে আসা।